আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার ৪৫, ম্যাচ নাম্বার ৪৬, দুটো ম্যাচ হতে চলেছে, যেখানে ৪৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এই ম্যাচটি দুপুরবেলা হবে। এবং ৪৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি সন্ধ্যেবেলা হবে, যেখানে ৪৫ নম্বর ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ম্যাচটি হবে। এবং সবার প্রথমে ওয়াংখেড়ের পিচ নিয়ে কথা বললে, এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে সেই কটা ম্যাচে আমরা দেখেছি ওয়াংখেড়েতে একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে এই সিজনে। এবং আমরা জানি যে ওয়াংখেড়েতে একটু এক্সট্রা বাউন্স থাকে, অন্যান্য পিচে যেরকম থাকে না অন্যান্য মাঠের পিচে, তবে ওয়াংখেড়েতে অল্প হলেও এক্সট্রা বাউন্স থাকে। এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে বন্ধুরা এই দুটি টিম কিন্তু অলরেডি একটি ম্যাচে মুখোমুখি হয়ে গেছে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম লখনৌ সুপার জায়ান্টস টিম জয় পেয়েছিল। এলএসজি টিম প্রথমে ব্যাটিং করে 203 রান করেছিল এবং এই রানটি এমআই টিম চেস করতে পারেনি, তারা 191 রান পর্যন্তই করতে পেরেছিল। ম্যাচটি জিতেছিল এলএসজি টিম 12 রানের ব্যবধানে। তবে বন্ধুরা শেষ কটা ম্যাচে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স টিম দারুণভাবে কিন্তু কামব্যাক করেছে। ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে এবং তাদের ঘরের মাঠে এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে এলএসজি টিমকে হারাতে। এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু অবশ্যই চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স টিম যেখানে 9টা ম্যাচ খেলেছে এবং এই 9টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। আমরা দেখেছিলাম প্রথমের দিকেই তারা 4টে ম্যাচ হেরেছিল, তবে ব্যাক টু ব্যাক তারা অনেকগুলো ম্যাচ জিতে আসছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এখান থেকে অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে এবং আরও একটি ট্রফি জিততে এই বছরের আইপিএলে। অন্যদিকে এলএসজি টিমেরও পারফরমেন্স খুব একটা খারাপ হয়েছে এমনটা কিন্তু নয়, তারাও কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফরমেন্সই করেছে। তারাও 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারাও 5টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। তবে তাদের রান রেটটা একটু খারাপ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের তুলনায়, তাই তারা পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে এলএসজি টিমও কিন্তু চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। তবে এলএসজি টিমে আমরা যেটা দেখছি সব থেকে বড় সমস্যা, এলএসজি টিম পুরোপুরি ডিপেন্ড করে আছে অল্প কিছু প্লেয়ারের ওপর। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডিয়েন মার্কাম, এইসব প্লেয়ারের ওপরই কিন্তু এলএসজি টিম ডিপেন্ড করে আছে। এবং এই টিমটির বোলিংও যে খুব একটা শক্তিশালী এমনটা কিন্তু নয়। আবেশ খান একটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল, ওভারঅল এই টিমটির বোলিং খুব একটা ভালো দেখাচ্ছে না এই সিজনে। তো এখানে যদি এলএসজি টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের পুরো টিমকেই ভালো পারফর্ম করতে হবে। আমরা দেখছি ঋষভ পান্ত এই সিজনে একদমই সুপার ফ্লপ হয়েছে, একটি ম্যাচ ছাড়া বাকি প্রতিটা ম্যাচেই তার ব্যাট থেকে রান আসেনি। এবং এই বছরের সব থেকে দামি প্লেয়ারও কিন্তু ঋষভ পান্ত। ফলে এখান থেকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, ট্রফি জিততে হয় এলএসজি টিমকে, তাদের প্রথম ট্রফি জিততে হয়, তাহলে এখানে ঋষভ পান্তকেও কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এলএসজি টিম প্লে অফসে কোয়ালিফাই করতে পারে কিনা। অন্যদিকে আমরা যেটা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের দেখছি, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে কিন্তু প্রচুর ম্যাচ উইনার প্লেয়ার আছে। যে কোনো একটা প্লেয়ারের উপর মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু নির্ভর করে নেই এবং সেই কারণেই তারা এই সিজনটাতে কামব্যাকটা দারুণভাবে করেছে। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটি প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি লখনৌ সুপার জায়ান্টস, তোমরা কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো বন্ধুরা আগেই তোমাদেরকে জানালাম যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্রায় প্রতিটা প্লেয়ারই দুর্দান্ত ফর্মে আছে। প্রথমে ব্যাটিং এর কথা বললে রোহিত শর্মা দারুণ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই দুটো হাফ সেঞ্চুরি করলো আমরা দেখলাম। এছাড়াও হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, সূর্যা কুমার যাদব, ভারতের সবই প্লেয়ার, প্রতিটা প্লেয়ারই দুর্দান্ত ফর্মে আছে। এছাড়াও বন্ধুরা এই সিজনটাতে আমরা দেখছি রিয়াল ডিকেন্টানো শুরুটা ভালো দিচ্ছে এবং উইল জ্যাকও মোটামুটি ভালো পারফরমেন্স করছে। তো এদের ব্যাটিং লাইন আপ, এমআই টিমের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। এবং এমআই টিমের যদি আমি বোলিং এর কথা বলি, তো বোলিংও দুর্দান্ত শক্তিশালী এই টিমটির কাছে। যেরকম দীপক চাহারও আগের ম্যাচটিতে দেখলাম আমরা দারুণ বোলিং করেছে। এছাড়াও ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরার মতো বোলার আছে এই টিমটির কাছে। এবং বন্ধুরা স্পিনের কথা বললে এই টিমটির কাছে মিচেল স্যাটনারের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিংও খুবই শক্তিশালী দেখাচ্ছে, খুবই ব্যালেন্স টিম দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং অন্যদিকে এলএসজি টিমের কথা বললে আমি আগেই তোমাদেরকে জানালাম ব্যাটিংয়ে এই টিমটি 2-3টে প্লেয়ারের উপরই নির্ভর। এডিয়েন মার্কাম, মিচেল মার্শ এবং এই টিমটি বিশেষ করে সবথেকে বেশি নির্ভর হচ্ছে নিকোলাস পুরানের উপর। আমরা দেখছি নিকোলাস পুরান যেই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে পারেনি, সেই ম্যাচগুলো কিন্তু বেশিরভাগ ম্যাচই হেরেছে এলএসজি টিম। তো বন্ধুরা এখানে এলএসজি টিমকে যদি জিততে হয়, তাহলে এলএসজি টিমের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভালো পারফর্ম করতে হবে। বিশেষ করে ঋষভ পান্তকে ভালো ইনিংস কিন্তু খেলতে হবে, ভালো ব্যাটিং করতে হবে।
এবং এখানে আমি ব্যাটিং কম্পেয়ার করলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিংকেই এগিয়ে রাখবো। এবং এলএসজি টিমের বোলিংয়ের কথা বললে যেখানে বন্ধুরা এই টিমটির কাছে আবেশ খানের মতো বোলার আছে, শার্দুল ঠাকুরের মতো বোলার আছে এবং মায়াঙ্ক যাদবও অ্যাভেলেবেল আছে এখন সিলেকশনের জন্য। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে মায়াঙ্ক যাদবকে খেলানো হয় কিনা। এবং স্পিন বোলারের কথা বললে এই টিমটির কাছে রবি বিষ্ণই, দিগ্বেশ রাঠির মতো স্পিন বোলার আছে। তবে এখানে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের এই বোলিং লাইন আপকে এগিয়ে রাখবো। আর এখানে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এমআই টিমকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখবো। আর তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট জানতে চাও আমাকে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ ওটা আমার নাম্বার, তোমরা চাইলে আমাকে সরাসরি মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আর অন্যদিকে 46 নম্বর ম্যাচটির ব্যাপারে কথা বললে বন্ধুরা এই ম্যাচটি কিন্তু দারুণ একটি ম্যাচ হতে চলেছে। 46 নম্বর ম্যাচটিতে যেখানে আরসিবি এবং ডিসিটি মুখোমুখি হতে চলেছে, যেখানে আমরা অলরেডি দেখে নিয়েছি যে আরসিবি কে তাদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস টিম হারিয়ে এসেছে একটি ম্যাচে। দিল্লি ক্যাপিটালস টিম ওই ম্যাচটিতে দারুণ একটি জয় পেয়েছিল এবং ম্যাচের পরে আমরা দেখেছিলাম কেএল রাহুল কান্তারা সেলিব্রেশন করেছিল এবং বলেছিল দিস ইজ মাই হোম। তো এখানে দেখার বিষয় থাকবে এই ম্যাচটি দিল্লিতে হতে চলেছে এবং এই ম্যাচটিতে আরসিবির হয়ে বিরাট কোহলি কিরকম খেলে, এটা বিরাট কোহলির হোম গ্রাউন্ড। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে বিরাট কোহলি কিরকম ব্যাটিং করে। এবং বিরাট কোহলিও কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করে এই ম্যাচটি খেলতে আসছে, সেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এবং এই দুটি টিমই কিন্তু এখনো পর্যন্ত এই সিজনে দুর্দান্ত পারফর্ম করেছে, যেখানে বন্ধুরা আমরা দেখেছি এই দুটি টিমই একদমই টপ ক্লাস ক্রিকেট খেলছে এখনো পর্যন্ত। দিল্লি ক্যাপিটালস টিম যেখানে 8টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ তারা হেরেছে, বাকি 6টা ম্যাচ তারা জিতেছে। এবং এই মুহূর্তে ডিসি টিম দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবলসের 2 নম্বর পজিশনে আছে এবং এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে। এবং তারা শুধু প্লে অফসে কোয়ালিফাই করতে চাইবে না, তারা চাইবে পয়েন্টস টেবলসের 1 নম্বর বা 2 নম্বর পজিশনে শেষ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে বন্ধুরা আরসিবি টিমের কথা বললে এই টিমটি এখনো পর্যন্ত দারুণ পারফর্ম করেছে, যেখানে তারা 9টা ম্যাচের মধ্যে তারাও 6টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং তারা যে 3টে ম্যাচ হেরেছে 3টে ম্যাচে কিন্তু তারা তাদের ঘরের মাঠে হেরেছে, যদিও তারা তাদের শেষ ম্যাচটি তাদের ঘরের মাঠেই জিতেই ম্যাচটি খেলতে আসছে। এবার দেখার বিষয় থাকবে যে এই ম্যাচটিতে তারা দিল্লি ক্যাপিটালস টিমকে দিল্লি ক্যাপিটালস টিমেরই ঘরের মাঠে হারাতে পারে কিনা, আগের ম্যাচটির বদলা নিতে পারে কিনা। এবং আরসিবি এই মুহূর্তে পয়েন্টস টেবলসের 3 নম্বর পজিশনে আছে পয়েন্টস টেবলসের। এবং এখান থেকে আরসিবি টিমও কিন্তু চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে এবং তারাও চাইবে পয়েন্টস টেবলসের 1 বা 2 ফিনিশ করতে, যাতে তারাও সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে আরসিবি ডিসি এই দুটি টিমই কি কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য? এই দুটি টিম কি এই বছরে প্লে অফস খেলতে পারবে? আর এই দুটি টিমের মধ্যে কোন টিমটির চ্যাম্পিয়ন হওয়ার চান্স বেশি, দিল্লি ক্যাপিটালস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু? তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করলে বন্ধুরা এই দুটি টিমের প্লেয়াররা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আমরা দেখছি যেখানে আরসিবি টিমের প্রথমে ব্যাটিং লাইন আপের কথা বললে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছে, আগেই তোমাদেরকে জানালাম। এছাড়াও দেবদত্ত পাদিকালও মোটামুটি ভালো ব্যাটিং করছে, রাজাত পাতিদার ভালো ব্যাটিং করছে, শেষের দিকে আমরা দেখছি টিম ডেভিড ভালো ব্যাটিং করছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে আরসিবি টিমের ব্যাটসম্যানরা কিরকম ব্যাটিং করে। যদিও শেষ কিছু ম্যাচে আমরা দেখেছি ফিল সল্টের ব্যাট থেকে এখনো পর্যন্ত সেরকম ভালো ইনিংস কিন্তু আসেনি। আশা করবো এই ম্যাচটিতে ফিল সল্টের ব্যাট থেকেও রান আসবে। ওভারঅল এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে বন্ধুরা এই টিমটিরও ব্যাটিং কিন্তু খুবই শক্তিশালী। তবে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে ফাফ ডু প্লেসি অ্যাভেলেবেল থাকছে না। ফাফ ডু প্লেসি চোটের কারণে ম্যাচগুলো মিস করছে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে ফাফ ডু প্লেসি অ্যাভেলেবেল থাকে কিনা। ফাফ ডু প্লেসি যদি দিল্লি ক্যাপিটালস টিমের প্লেইং 11-এ সুযোগ পায়, খেলে, তাহলে এই টিমটি আরও শক্তিশালী হয়ে যাবে। যদিও এই টিমটির কাছে এই মুহূর্তে ভালো ভালো ব্যাটসম্যানই আছে, কেএল রাহুল দুর্দান্ত ফর্মে আছে, এছাড়াও তৃষ্টান স্টাফ দুর্দান্ত ফর্মে আছে। অভিষেক পোরেলের ব্যাট থেকেও আমরা আগের ম্যাচটিতে হাফ সেঞ্চুরি দেখেছিলাম। তো ওভারঅল এই টিমটির ব্যাটসম্যানরাও ভালো ফর্মে আছে। কারুন নায়ারও কিন্তু ভালো ব্যাটিং করছে, ছোট ছোট ভালো ক্যামিও সে খেলছে। একটি ম্যাচে সে দারুণ ব্যাটিংও করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। তো এখানে ওভারঅল দিল্লি টিমেরও ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, তো যেখানে বন্ধুরা আরসিবি টিমের কাছে জস হেজেলউড আছে, তো অন্যদিকে ডিসি টিমের কাছে মিচেল স্টার্ক আছে। যেখানে বন্ধুরা আরসিবি টিমের কাছে যেখানে ভুবনেশ্বর কুমার আছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে মুকেশ কুমার আছে। তবে এখানে দিল্লি ক্যাপিটালস টিম একটা দিকে এগিয়ে থাকবে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে স্পিন
বোলার ভালো আছে, যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে কুলদীপ যাদব, অক্ষর পটেল, ভিভরাজ নিগমের মতো স্পিন বোলার আছে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে এই টিমটির কাছেও যদিও ক্রুনাল পান্ডিয়ার মতো বোলার আছে, এই টিমটির কাছে সুয়াস শর্মার মতো বোলার আছে, তবে আমার মতে এখানে স্পিন ডিপার্টমেন্টের দিক দিয়ে দেখতে গেলে ডিসি টিমই এগিয়ে থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো দিল্লি ক্যাপিটালস টিমকে। আর তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও তাহলে তোমরা সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা চাইলে আমাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমি এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কে জিতবে, আরসিবি নাকি ডিসি? তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।